29, 17, 33। দাদা কবে পাবো? হ্যাঁ, আরে দাদা কবে পাবো? কবে পাবে তাই বলছো? হ্যাঁ। ও, বুঝতেই পারছেন এখন কালী পূজার সিজন, প্রচুর কাজ পড়ে আছে, একটু লেট হবে। বলছি দাদা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, কারণ সামনে একটা কয়েকদিনের মধ্যে বিয়ে আছে। দেখো ভাই, আমার দোকানে জামা প্যান্ট গড়াইতে আসছো, সুমুনে মাপ দিয়ে চলে যাও। আমার বিয়া হলো না হলো বলে তোমাকে মাথা কামাইতে কে বলছে? আরে ভাই আমি ওয়া বলিনি, আমি বলতে চাইছি যে একটু আমার জামা প্যান্ট গুলো তাড়াতাড়ি করে দিও। এই তো আবার এই শালা উল্টা পাল্টা কথা বলছে। শালা এই কাঁচি দিয়া শরীর মাঝামাঝি এমন ভাবে ফাড়া দিব না যে পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই যে সেলাই করে দিবে। আরে ভাই আমার জামা প্যান্টটা একটু তাড়াতাড়ি করে দিও। তো অত চেঁচিয়ে বলার কি আছে? হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দিও। এ টিঙ্কু ভাই তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর বিহার লেগে তোকে দেখতে লোক এসেছে। কি আমার বাপকে মারতে লোক এসেছে? কোন শালা রে? দেখেন ভাই, ছেলে একবারে আমার খাসা ছেলে, নিজের ছেলে বলে বলছি না, ছেলে আমার খুব ভালো ছেলে। গ্রামের আর 5টা লোককে জিজ্ঞেস করে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ চাচা ঠিকই বলছে। আমার বন্ধুর মতন ছেলে আপনি এলাকায় একটাও খুঁজে পাবেন না। হ্যাঁ রে, ছেলের আব্বা বলছে ছেলে নাকি খুব ভালো, তো ভালো ছেলে এরকম কানা ন্যাংরা বন্ধু হবে কেন? দেশ দুনিয়াতে কি সুস্থ ছেলের অভাব পড়েছে যে এরকম কানা ন্যাংরাকে বন্ধু করেছে? আসলে কি হয়েছে ভাই, এরা দুজনা ন্যাংরা কানা, তো তার লেগে গ্রামের কোনো ছেলে আর কি সাথে বন্ধুত্ব করতে চায় না। আমার ছেলে কত ভালো দেখেন তো, যে ছেলেটাকে কেউ বন্ধু করতে চায় না সে ছেলেটাকে আমার ছেলে বন্ধু করেছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা একটি অস্থির এবং অশান্ত সময়ে বাস করি। এই ধরনের মুহূর্তে আমাদের বিশেষ করে স্থিতিশীল আয়ের জন্য নির্ভরযোগ্য উৎসের প্রয়োজন, বিশেষ করে যদি এটি আমাদের একটি নির্দিষ্ট অবস্থানের সাথে আবদ্ধ না হয়ে কোথাও থাকতে দেয়। আজ আমি ওয়ানএক্স বেট নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেটি বার্সেলোনা, পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার। এই ওয়ানএক্স বেটে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারেন এবং স্কোরের পূর্বাভাস দিয়ে আপনি বাজি ধরতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গেম আছে, এর মধ্যে ফেমাস এবং প্রফিটেবল গেম হচ্ছে ক্র্যাশ। আর বন্ধুরা, রেজিস্ট্রেশন করার সময় যদি আপনারা স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড ইউজ করেন, তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 1,30,000 টাকা প্লাস 150 এফএস বোনাস। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে ওয়ানএক্স বেট অ্যাপ্লিকেশনটি রেজিস্টার করুন। সালারকে কত বড় সাহস, আমার আব্বাকে মারতে এসেছে। সালারকে কলজা ছিঁড়ে খেলি বড় সালারা। হবে তুই আগে মারলি কেন? হ্যাঁ আব্বা তুমি ঠিকই বলেছো, সালারাকে একেবারে জানে মেরে দেওয়ার দরকার ছিল। কই দেখি হাসি খান দেখি, সালারাকে যে মার্ডার করে দিছো বাবু। আবে তুই আগে মারলি কেন বল? বারে মারবো না মানে, তোমাকে ওরা মারতে এসেছে আর আমি ওই সালারাকে ছেড়ে দিব? এই শালা ঠসা ছেলেকে জন্ম দিয়ে আমি মহা বিপদেই পড়েছি। আমার বংশ তো এরকম কেউ ঠসা নাই। ইয়া যে কি করে হলো কিছু বুঝতেও পারি না। শালা আমার হয়েছে যত জ্বালা, একতে ঠসা ছেলের কারণে কেউ বিয়ে দিতে চায় না। কত কষ্ট করে একটা সম্বন্ধে লিয়ে আনু, এই শালার বেটা শালা কোথা থেকে উল্টা পাল্টা শুনে মারে তাড়িয়ে দিলে। হবে তোর সারা জীবনে বুদ্ধি হবে না, দিনকে দিন ছোট হচ্ছিস না, তুই বড় হচ্ছিস। শালা ইয়া আমি মহা বিপদে পরিণত বে। চাচা আপনি চুপ করে থাকেন তো, আমি দেখছি। হ্যাঁ তো দেখার মতনই ছেলে, মডেল খান দেখো না। তুই শালাকে এমনি কোনো বাপে বেটি দেয় না। এক শালা তো কানে বহরা আর এই শালা তো খোরা, আর তুই শালা চোখে কিছু দেখতেই পাইস না।
সালা কানা। চাচা আপনি আসলে টিঙ্কু নস? টিঙ্কু, এ টিঙ্কু, এই সালা আরগে জ্বালাতে আমি মনে হয় বৃষ্টিস খেয়ে মরেই যাবো। কোন কালে তোমার দাদু মরেছে উয়া ভাবে এখন মন খারাপ করে কাঁদলে হবে? চুপ করো তো, চুপ করো। সালার বেটা সালার বেটা সালারা আমার জীবনটা কয়লা করে দিলে। এই এখান থেকে তাড়াতাড়ি চলে যাবে, চাচা খুবই রেগে গেলছে। কই জিনাত ভাই দেখি এখন বিস্কুট দাও তো। হ্যাঁ হ্যাঁ দিছি দিছি। কই দেখি আমাকে একটা কড়া করে চা দাও তো। এই শালা কানা টানা কলিয়াও জ্বালা। দেখ দেখিনি আমি কোন দিকে আছি আর কোন দিকে মুখ করে চা চাইছে। কানা কাকে বললি বে? টাকা দিয়ে চা খাবো, আমার যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরে চা চাহাবো। আমার হাতে এসে চা দিয়ে যাবি, জানিস না বে? খরিদ্দার লক্ষ্মী আর দোকানদার পেঁচা, পেঁচা পেঁচার মতন থাকবি, শালা পেঁচা। তোরাই কি লাল চার দুধ চালিয়া ঝামেলা লাগালছিস বে? দুধ নাই তো লাল চাই খাইলে, আর আমাকে এখন বিস্কুট দে। কি বিস্কুট দেবো? আমি আবার তোর কাছে কবে ধার খানু বে? কি তুই এমন বালের দরের দোকানদার বে যে তোর কাছে আমাকে ধার খেতে হবে? শালা এখনি চরক পেখার জমি খানের এক কোনা বেচে দিব তো তোর মতন বালের চায়ের দোকান গেলে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত লাইন লাগিয়ে দেবো। আবে আমি বলছি কি বিস্কুট খাবি? নুনতা বিস্কুট দে। এলে ধর। বুঝলি ভাই, শালা বিহাটা মনে হয় এবার আমার হয়েই যেত। আমি ও শালা ঠসা মানুষ, কি উলভুল শুননু, কিছু বুঝনু না জাননু না, এসে মেরে দিনু। শালা কাজটা খুব খারাপই করনু। ঠিকই বলেছিস ভাই, কাজটা তুই ভুলই করেছিস, এটা করা তোর উচিত হয়নি। হ্যাঁ রে শালা, তোর বাপের মতন যে আমার বাপের চরিত্র খারাপ, যে বাড়িতে এত বড় বেটা থাকতে আবার বিয়া করবে। দেখছো এই শালাকে কি বলছি আর কি শুনছে। এই ল্যাংরা ছাড় তো ভাই, ছাড় তো, আমি ওকে দেখছি। হ্যাঁ বে, ওইদিকে না, এইদিকে। হ্যাঁ বে, তোকে ওয়া বললে? তোর গোষ্ঠীকে বেচি রে শালা। যা শালা হইল সুখ। কি হইল বে? হেবি জোরে হাগা লেগেছে ভাই, তোরা এখানে দাঁড়া, আমি হাগা আসি। কুঠে কামড়ালে বে? কুঠে কামড়ালে? কই তুই কই, কোনখানে কই? ছি ছি ছি, আবে তোরা তো বিশাল নোংরা ছেলে বে। মানছি আমার ঘে বিয়া হয় না, তার লাগে খোলা রাস্তার উপরে এইভাবে ছি 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 ছি। কথা ছাড়তো, কুঠে কামড়াচ্ছে একটু দেখতো। কই দেখি, প্যান্টটা খোল। সর্বনাশ, আবে ইয়া কি সাপে কামড়ালছে বে? ইয়া যে বিশাল বড় ফুটা করে দিয়েছে, আঙুল ঢুকে যেছে। আরে শালার বেটা শালা, ওটা সাপে কামড়ার ফুটা না, ওটা আমার পুক্তির ফুটাবে।
ছি ছি ছি। শালা তোরাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি দেখি। রে শালা, আমার পুকটিতে কাটা ঢেকেছিল আর আমি ভাবছিলাম সাপে কামড়ালছে। এই শুন, এতদিন যা করলি করলি, হ্যাঁ, এতদিন যা করলি করলি, বহুত কষ্ট করে এ সম্বন্ধটা জোগাড় করেছি। ওখানে যাই এখন উল্টা পাল্টা কাজ করিস না। ওরা যেটা বলবে চুপ করে শুনবি, দিয়ে আমার দিকে তাকাবি। আমি যদি মাথা এরকম করে ঠুকি তাহলে তুই হ্যাঁ বলবি, আর আমি যদি মাথা এরকম করে লড়াই তাহলে তুই না বলবি। ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমি কোনো ভুল করব না। তুমি যা বলবে আমি সেটাই করব। তুমি খালি আমার বিয়েটা দিয়ে দাও। ঠিক আছে, চল। দেখেন ভাই, ছেলে আমার অত্যন্ত ভালো ছেলে, আপনাদের সামনেই তো বসে আছে, একেবারে দেখার মতো ছেলে। নিজের ছেলে বলে বলছি না, আপনি যে দিক দিয়ে নেবেন, আপনি ইনকামের দিক দিয়ে দেখেন না, একেবারে মোড়ের মাথায় দর্জির দোকান, দারুণ টেলার, ইনকামের কোনো শেষ নাই। তবে হ্যাঁ, আমার ছেলের একটা মাত্র খুদ বলতে পারেন যে আমার ছেলেটা কানে একটু ওই সামান্য কম শুনে। সবই তো শুনলাম আর জানলাম, সে ওটা কোনো ব্যাপার না যে ছেলে একটু কানে কম শোনে। ছেলে ভালো হলে আর কি চাই। বরযাত্রী ওয়ালি, আপনাকে কিছু চিন্তা করতে হবে না। ওয়া, আমি আর আমার আব্বা এসে বিয়া পর হেলে চলে যাব, কাকে আবার খাওয়াইতে যাব। ভাই, আমি কি এই ছেলেকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, করেন করেন, আপনি করেন না। আচ্ছা বাবা, পড়াশোনা করেছো? জি হ্যাঁ। কত দূর করেছো? বারো ক্লাস। 12 ক্লাস। ওই এইচএস দেওয়ার পরই ধরেন পড়াশোনাটা আর করেনি। ও আচ্ছা আচ্ছা। তা বাবা, বিয়ের পর আমার মেয়েকে সুখে রাখবে তো? জি হ্যাঁ। বিআই মশাই, এখন ধরে তো আমরাই কথা বলে যাচ্ছি, যার বিয়ে তারও তো মতামত নেওয়া দরকার। আচ্ছা মা, তুমি এই বিয়েতে রাজি তো? তোমারও মতামতটা শুনি। জি, আমার আব্বা যেখানে আমার বিয়ে দিবে আমি সেটাই মেনে নেব। আলহামদুলিল্লাহ। দাদা বিআই মশাই, সবই তো হয়ে গেল, সামনের মাসের একটা ভালো দিন দেখে 4 হাতে 1 করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বিআই মশাই, সেটাই হবে, আপনারা যেটা করবেন। হ্যাঁ গো, শুনছো? আমি বাথরুম করছি তো আমার বাথরুম হচ্ছে না। কি? আমি বাথরুম করছি তো আমার বাথরুম হচ্ছে না। তা হবে কি করে? তুমি জানো না যে যাইতে আমি দর্জি, যা ফাটাফুটি দেখতে পেয়েছি সব সেলাই করে দিয়েছি। হ্যাঁ?